হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল 9:30, আমি চলে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। সামনে বসে রয়েছে বাবি, যিনি এইমাত্র পড়ে এলেন। কথা বলবেন না কেন? মুখে ছাড়লে ঘাটা কমেনি? ব্রাশ করতে গিয়ে তোমরা কি জানো বাবি ঠিক মতো ব্রাশও করতে পারে না। ব্রাশ করতে গিয়ে রোজ রোজ কার লাগে ঠোঁটে? দাঁড়া চা দি। ও টাটা টাটা। বাবির যা কাতুকুতু না, এটা বলে দিচ্ছে স্কিম জোর জোর से बोल के सब स्कीम बता। চলো আমি এবার নামছি, দোকানে দেরি হয়ে গেল। তুমি কোথায় যাচ্ছ? চলো বলছো, তুমি থাকো চুপচাপ এখানে। দোকানে আসতেই পছন্দের বিস্কুট, কিন্তু বিস্কুট শুধু, চা কোথায়? চা নেই। ও চা তোমার হাতে, বিস্কুট আমার হাতে, আমি শুধু বিস্কুট খাবো? এ আবার কি ধরনের কথা হলো? দিয়েছে চা অবশেষে আমাকে, এটুকুতেই হবে। দিদির সাথে আগে দিদি বলছে দিদি ঘুমাচ্ছে। দিদি ঘুমাচ্ছে, আমি পড়তে গেছিলাম। রুদ্র, দিদি ঘুমাচ্ছিল না সেদিন? রুদ্র রুদ্র কথা রুদ্র তাকাও আমার দিকে। কি সুন্দর জিভ ভেঙে জানিস রুদ্র, দেখি একবার। আইসক্রিম চলে এসেছে, কোয়ালিটি ওয়ালস এসেছে। এখন বাবুদা আইসক্রিমের বক্সগুলো নামাচ্ছে আর সৌভিক এখন মেলাচ্ছে যে সবকিছু ঠিকঠাক এসেছে কিনা। দেখেছিস তো তুই কিরকম ডারপোক আছিস? ঘুমাচ্ছে 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 রে। ঘুমাতে পারিনি এখন। তুই ইকলতা মার্ট বলছিস কেন? তোর দাদা নেই বাড়িতে? তুই ইকলতা মার্ট? হ্যাঁ কেন তুই ইকলতা মার্ট? এটা আমার কাছে, কারণ কি আমি সবচেয়ে ছোট। ও তুই সব থেকে ছোট বলে তুই ইকলতা মার্ট। আর বাবা কাকা আরে এবারে সবচেয়ে ছোট তো আমি না। তাহলে সবচেয়ে ছোটা মার্ট না, না। ইকলতা মানে কি? ইকলতা বল তুই, এটা পুকি মানে কি বল? মর্দ মর্দ মানে হচ্ছে যাকে বাড়িতে সবাই ভয় পায়। আর মর্দ মানে হচ্ছে যে বাড়িকে টিকিয়ে রাখে, মানে টাকা খাবার সবার সব দেয়। তুই কোনটা করিস? দুটোই না। তাহলে তুই কি করে মার ধরলি? তাহলে তুই পুকি ঠিক আছিস, তুই মেয়ে। ওকে ক্লিপ লাগা, লিপস্টিক লাগা। এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে সিম করে দিয়ে ছাদে এসেছি। ওরম করে না, দেখো কি মজাটা দেখো। টুবান টুবান কিন্তু এনেই ভুল হলো। আমরা একটু শুট করবো। দাঁড়া বাবি বাবি বাবি, জেম্মাকে ডাক তো, জেম্মাকে ডাক। এত জল ঘাটছিল যে বলার কথা নাই। আমি দিয়েছি এক দাবড়ানি, ও চলে গেছে নিচে। বাবুর কিন্তু রাগ হয়ে গেছে। এবার চলে আসি এদিকে, আমরা একটা ভিডিও শ্যুট করছি। একটা না, ছোট ছোট ক্লিপ নেবো, নিয়ে জুড়ে একটা রিল বানানো হবে। মোটামুটি একটা ভেবে রেখেছি। রিলটা তোমাদের দেখা হয়ে গেছে, ফেসবুকে ইনস্টাতে তোমরা দেখে ফেলেছো। এবার সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনসগুলো দেখো যে হয় কিভাবে। পড়ে গেল না না, আচ্ছা। আমাদের সাথে সাথে কিছু কিছু ফুলেরও শট নিয়ে রাখছি, তখন যেটা যেখানে ভালো লাগবে সেটা সেখানে এডিট করতে গিয়ে বাবি বসাবে। এই এডিটগুলো কিন্তু আমি একেবারেই পারি না। এই এডিটগুলো সমস্ত বাবি করে। একটু আগে যে কারণে টুবান বকা খেলো, এখন বাবি ওটাই করছে, কিন্তু আমার নির্দেশে করছে যে একবার জলে লাফিয়ে চলে আয়, একটা ক্লোজ থেকে শট নেব। লাফা লাফা। ঘুরে যাও, ঘুরে যাও, উল্টো বোঝে সামনে।
উঠে গেছে। এর পরের শটটা যেটা নিতে চেয়েছিলাম এই গাছপালাগুলো নিয়ে, কিন্তু এতটাই সাইড হয়ে গেছে ঠিকমতো ক্যামেরাটা সেট করা হয়নি, আমরাই পুরো একদম ফোকাসের বাইরে চলে গেছি, মানে আমাদের দেখাই যাচ্ছে না গোটা ভিডিওটা। এটা আবার রিশুট করব। এইবার খুব সুন্দর সেট করেছে ভাবি। আমি রিং লাইটটা নিয়ে গেছি, তাতে ক্যামেরাটা সেট করেছি। এই করবি ফুলটা যেটা আসছে স্ক্রিনে, এটার জন্য ভিডিওটা ভীষণ ভালো লাগছে দেখতে, তাই না? এর পরের শটটায় আমি ভাবিকে বলেছিলাম যে তোকে আমি কোলে নেব, নিয়ে একবার ঘোরাবো। ও তো ভয়েই মরে গেল, এই মা আমাকে ফেলে দেবে। আমি বললাম তুই এখনো ছোটই আছিস, আমি তোকে আরামসে নিয়ে ঘুরিয়ে দেবো, আর তুই ভুলে যাচ্ছিস যে আমি জিম করি। তুই বলছে না তুই আমাকে ফেলে দেবে। দেখ ফেলি কি না, ফেলে দিলে পড়ে যাবি, যা। হয়ে গেল তো, পড়লো কি? এই যে ভাবি এতক্ষণে এলো, হাসছে। আমি খেতে চলে এসেছি, যদিও খাবার দেওয়া হয়নি এখনো। মেনু আলু সিদ্ধ, বাবার জন্য আলু করলা সেদ্ধ, আমাদের জন্য আলু সেদ্ধ, মাছের ঝোল আর চাটনি। আচ্ছা, ভাতটা দাও বাবাকে। গামছা পরা ঝোলে লবণ কেন গোলে। আলু সেদ্ধ মাখা হচ্ছে। এই জন্য বলি ডান হাতে নেল পালিশ পরবো না। কেমন লাগছে নোটগুলো এবার? গরম ভাত, ঘি, আলু সেদ্ধ, ডেডলি কম্বিনেশন, মারাত্মক কম্বিনেশন। হাতে খুব জ্বালাচ্ছিল না, দিয়ে বকা দিয়েছি, ইউটিউবারে আবার রাগ হয়ে গেছে। মানে রাগ ভাঙানোর একটা পর্ব চলবে কিন্তু। হ্যাঁ, তোর উপর রাগ কমে যাবে, কারণ তোকে অত্যাচার না করে তো থাকতে পারবে না, রাগটা হয়ে থাকবে আমার উপর। মুশকিল ব্যাপার। 4:15 আমি এবার চললাম জিমে। তৃপ্তি দাঁড়িয়ে আছে নিচে। চলে এসেছি জিমে, কিন্তু কেউ আসেনি, শাটারটা নামানো। এই জায়গাটা ভীষণ নোংরা হয়ে থাকে, এই শাটারে হাত দিতেও ঘেন্না লাগে। কেউ আসেনি, সে আমাদেরই খুলতে হচ্ছে। হাত দিয়ে আসো আগে। কেমন গরম? বেশ গরম। যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণই ঠান্ডা, যেই বৃষ্টি থামছে আজ আমরা করব ব্যাকের ওয়ার্কআউট। ফ্রন্ট পুল ডাউন দিয়ে শুরু করলাম, মানে অনেকটা গ্যাপ হয়ে যাওয়ার জন্য প্রথম যে কদিন অসুবিধাটা হচ্ছিল সেটা এখন আর নেই, এখন অনেকটাই কেটে গেছে। এখন আবার আগের মতো ওজন নিয়ে করতে পারছি। আর আকাশে মেঘটা শুধু একবার দেখো না, আমরা যেন বাড়ি চলে যাই তার আগে যেন বৃষ্টি না আসে। কি লাগছে দেখো। এই মেশিনটায় তো খুব একটা করি না, কিন্তু আজকে আসলাম, দেখিয়ে গেল, বললো এটাতে করতে আর এইভাবে করতে। আজকে শর্ট গ্রিপ প্রোটাও আসলাম অন্যভাবে করিয়েছে। দেখো অন্যদিন আমার হাতটা উল্টো থাকে, মানে আজকে ধরাটা উল্টোভাবে ধরিয়ে করিয়েছে, বলেছে এইভাবে করতে। ওইভাবে একেবারে অভ্যস্ত হয়ে গেছি, একটু চেঞ্জ করে করতে। আর আমি করছি হচ্ছে এখন 32.5-এ কমপ্লিট। বাজে 6:30 প্রায়। আজকে আমার জিম থেকে আসতে দেরি হয়েছে, কারণ গেছি দেরিতে, তারপর গেট ফেট খুলতেও তো দেরি হয়ে গেল। বাবিলা ঘুমোচ্ছে, আমি যাই চা করে নিয়ে আসি। আমি চা নিয়ে হাজির। উঠে পড়ো। ইমা আবার গায়ে ঢাকা দিচ্ছে। ওট 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 ওট। এখন বাজছে 8:10। এবার আমি চললাম রান্নাঘরের দিকে। কালকে বেশি রান্না বান্না হয়েছিল, সেজন্য আজকে কম। বেশি না, 2টো আইটেমই হয়েছিল, খুব রিচ। তো আজকে সেজন্য ওবেলা মাছের ঝোল ভাত খেয়েছি আর আলু সেদ্ধ, আর এবেলা হবে আলু চচ্চড়ি।
আর রুটি তো বলে দেওয়াই আছে, আম কাটবো, মিষ্টি থাকবে, আর যদি বাবি বলে তাহলে বাবিকে একটা অমলেট ভেজে দেবো। আর কালকে আমি, শ্বেতা আর আলো গিয়েছিলাম কেটলি, দিয়ে বাবির তো অনেকদিন কেটলি যাওয়া হয়নি, দেখে বাবির খুব ইচ্ছা আছে একটু কেটলি যাওয়ার। তো আমি বললাম দেখ তোরই তো হয় না, বলো ঠিক আছে মা যদি হয় তাহলে একটুখানি যাবে, তাহলে না যাওয়ার তো কিছু নেই, তোর হলেই যাবো, এই তো বাড়ির পাশেই কেটলি। যদি বাবির হয় তাহলে 9:30-9টার দিক করে একটু কেটলি যাবো, আলু চচ্চড়িটা করে নিই, কাজটা হয়ে থাকবে, না পিস্টান হয়ে থাকবে, যে এসে আবার বসাতে হবে। আর এটা তো গরম গরম খাওয়ার ব্যাপার নেই, ঠান্ডা হয়ে গেলেও মুশকিল নেই। তারপরে ফর্দ লিখবো, কালকে মাস পড়বে, ফর্দটা লিখে থাকলে আমার কাজ এগিয়ে থাকবে না। সকালের দিকে আমি যে সময়টা ফর্দ লিখতাম ওই সময়টা আমি দোকানে থাকবো, ওই সময়টা হবে না। কাজের পর কাজ, কাজের শেষ নেই, তবে কাজই লক্ষ্মী। এই যে আম, মুখটা কেটে জলে ভেজানো, কেন ভেজানো জিজ্ঞেস করো তো, এই যে মুখের কাছে যা আঠাটা থাকে এই আঠাটা যাতে ছেড়ে যায় সেই জন্য। আলু চচ্চড়িও কাটা হয়ে গেছে। আমাদের আম ভেজানোটা যেন কোনো রকম কোনো নিয়ম ছিল না, এটা আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। কাটতাম আর খেতাম, কখনো কখনো কাটতামও না, আম চুষেই খাওয়া হয়ে যেত। দেখো মা এখন বসে বসে চুল নাচড়াচ্ছে। ফর্দটা লিখতে গেলাম মা। হ্যালো, যাবা কেটলি যাবা? এখন না, এখন তোমার কাজ আছে, তুই যখন বলবি তোর হলেই হবে। मैं तो कब से हूँ रेडी तैयार। চলো 9:05, এবার আমরা যাচ্ছি একটু কেটলিতে। আমার ফর্দ লেখা গেছে, দাঁড়া ঠাম্মাকে মেলাতে দিয়েছিলাম। মিলিয়েছো? মিলিয়েছো? হ্যাঁ মিলিয়েছি, ঠিক আছে। চলে এসেছি কেটলিতে, আর বাবার মেয়ে মিলে গেছে অর্ডার দিতে। কি অর্ডার দেবে সে আমি ভালো মতোই জানি। আমার জন্য আজকে আমি একটা কফি বলেছি, আমার কফিটাই সবার আগে চলে এসেছে। কেটলির কফিটা বেশ সুন্দর হয়, চিনি কম আর একটু স্ট্রং, আমার কফি এরকমই বেশি ভালো লাগে। চিনি ছাড়া কফিটা আমি ঠিক খেতে পারি না, কফি কম খাই কিন্তু চিনি দেওয়াই খাই। আর সঙ্গে আছে চিকেন পপকর্ন। আর এই যে পেয়েছি অনিককে, আগের দিন যখন এসেছিলাম ও ভীষণ ব্যস্ত ছিল, আজকে একটু ফাঁকা আছে, আমাদের সঙ্গে গল্প করছে, আর আমরাও কফি চা খাচ্ছি ওর সঙ্গে বকতে বকতে। পপকর্নটাও আগের দিনের মতো ভীষণ ভালো ছিল। আর একটা মোমোও বলা আছে বাবির জন্য, ওটাই এলো বলে। দেখো বলতে বলতে মোমোটা চলেও এসেছে। দেখ ফুলগুলো কি সুন্দর লাগছে। চললাম রে। হ্যাঁ সেই বড় হয়েছি, বুঝতে পেরেছি। টাটা। বসে পড়েছি খেতে, প্রথমে আম দেখিয়ে দিলাম যদিও। আমি বসে পড়েছি খেতে। হ্যাঁ মেনু হচ্ছে আম, আলু চচ্চড়ি, রুটি আর মাছ আছে। রুটি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।